গল্প শুভ পরিণয়। হ্যালো, কটা বাজে খেয়াল আছে? নাকি এখনো কুম্ভকর্ণের মতো ঘুমোবি? হুম, এখন ঘড়িতে 11টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি। তুই এখনো ঘুমোচ্ছিস? মনে নেই আজকে কলেজের প্রথম দিন? ও, তাই তো। গ্রেট মিস্টেক, সরি রে, একদম বুঝতে পারিনি। তুই বুঝলে কি আর আমাকে ফোন করতে হতো রে গাধা? তাড়াতাড়ি কর, আমি কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। ঠিক আছে, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। কথাটা বলেই অনুপম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলো। অনুপমের মা বাসবী বললেন, তোর এই ওঠার সময় হলো? মিঠু কখন থেকে ফোন করছে। আসলে মা, কালকে রাতে ঘুমোতে একটু দেরি হয়ে গেছিল, তাই। অনুপম খেয়ে কলেজের পথে রওনা দিল। বাস স্ট্যান্ডে গিয়ে অনুপম দেখে মিঠু দাঁড়িয়ে আছে। মুখ দেখেই মনে হচ্ছে ভীষণ রেগে আছে, সামনে পেলেই চিবিয়ে খাবে। তাই ওর থেকে একটু দূরে দাঁড়ায় অনুপম। কি হলো? দূরে কেন? আমি কি তোকে খেয়ে ফেলবো নাকি? অনুপম বলল, রাগ করেছিস? না রে, আমি তো রাগই করিনি, ভাবছিলাম তোকে উলুধ্বনি দিয়ে স্বাগত জানাবো। মিঠুর কথা শুনে অনুপম হেসে উঠল আর বলল, সরি রে, আমার জন্য তোকে দাঁড়িয়ে থাকতে হলো। মিঠু হলো অনুপমের সেই ছোট্টবেলাকার বন্ধু। এখন দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। একই কলেজে পড়ে ওরা। অনুপম মনে মনে মিঠুকে খুব ভালোবাসে, কিন্তু কখনো বলা হয়নি। যদি মিঠু খারাপ ভেবে কথা বলা বন্ধ করে দেয়, তাই অনুপম ওর ভালোবাসার কথা বলতে পারে না। তার চেয়ে না বলাটাই ভালো বলে অনুপম মনে করে। এইভাবে চলতে লাগলো ওদের কলেজ জীবন। একদিন ওর মাস্তুতো দাদা পল্লব ফোন করে অনুপম বলল, কিছুদিন আগে তুই তোর জন্য একটা কাজের কথা বলেছিলি। একটা কাজ আমি তোর জন্য দেখেছি, ভালো মাইনেও দেবে বলেছে। কিন্তু তোকে বরানগরের বাড়ি ছেড়ে, মাসিকে ছেড়ে আমার এখানে আসামে আসতে হবে। যদি রাজি থাকিস তো আমাকে ফোন করে তুই যোগাযোগ করিস। আমি তোকে বলে দেবো কবে আসতে হবে। কাজের খবর পেয়ে অনুপম খুব খুশি হলেও বাঁধ সাধল মিঠু। না অনু, এই রকম কাজ অনেক আসবে, আগে তুই তোর পড়াটা শেষ কর, তারপর না হয় কাজের কথা ভাববি। মিঠু বলল, তুই তো জানিস বাড়ির কী অবস্থা, আমার কটা টিউশনি, তাছাড়া মা কত কষ্ট করে, সংসারের সব কাজ করে রাত জেগে অর্ডারের সেলাই করে। মায়ের জন্য আমাকে যেতেই হবে মিঠু। আমি তোর ওপর ভরসা করে মাকে রেখে যাচ্ছি, মাকে তুই একটু দেখিস। মিঠুর চোখে জল চলে আসে। এটা অনুপমের চোখ এড়ালো না। আরে পাগলি, কাঁদছিস কেন? আমি কি এক্ষুনি যাচ্ছি? এখনো 1-2 মাস আছি। মিঠু বলে, অনু, আমার খুব ভয় লাগছে। নিজের জায়গা ছেড়ে এত দূরে যাচ্ছিস, সেই আসাম। অনুপম বলল, আজকে ভাবছি পল্লবদাকে ফোন করব। বলে দেবো আমি কাজটা করতে রাজি। তবে যাবার আগে তোকে একটা কথা জানিয়ে দিয়ে যেতেই হবে। আর যদি ফিরে না আসি। অনুপমের মুখে হাত দিয়ে মিঠু বলে, এইসব অলক্ষণের কথা তোর মুখে আর যেন কোনো দিন না শুনি। আচ্ছা বল, কি বলবি? অনুপম বলল, না আজকে না, কাল বিকেলে 3টেতে কলেজের পেছনের লনে আমি তোর জন্য অপেক্ষা করব। মিঠু বলল, আচ্ছা ঠিক আছে, আজ উঠি, অনেক দেরি হয়ে গেছে, ওদিকে মা আবার টেনশন শুরু করে দেবে। অনুপম বলল, হ্যাঁ যা, কালকে বিকেল 3টেতেই মনে করে আসিস। হ্যাঁ অবশ্যই। পরের দিন 3টের সময় মিঠু অনুপমের কথা মতো পৌঁছে গেছে কলেজের পেছনের লনে। অনুপম অনেক আগে এসে অপেক্ষা করছিল মিঠুর জন্য। মিঠু গিয়ে অনুপমের পাশে বসে। অনুপম মিঠুর থেকে চোখ সরাতে পারছে না আজকে। মিঠুকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে। মিঠু বলল, হ্যাঁ বল, কি বলবি? মিঠু, আজকে তোকে আমি সব বলবো, আমার মনের কথা, যেটা তোকে হয়তো অনেক দিন আগেই বলে দেওয়া দরকার ছিল। অনুপম মিঠুর সামনে হাঁটু মুড়ে বসে বলল, মিঠু, আমি তোকে খুব ভালোবাসি, সেই ছোট্টবেলা থেকে। তুইও কি আমায় ভালোবাসিস? মিঠু ওর নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যেটা মিঠু স্বপ্নে ভাবত, সেটা আজকে সত্যি হচ্ছে। ও আর নিজের চোখের জল আটকাতে পারল না। মিঠু অনুপমের হাত ধরে বলল অনুপমকে, আমিও তোকে অনেক ভালোবাসি অনু, অনেক ভালোবাসি। কাঁদতে কাঁদতে বলতে লাগলো মিঠু। অনুপম মিঠুর চোখের জল মুছিয়ে দিয়ে আলতো করে মিঠুর কপালে ঠোঁটটা ছুঁয়ে বলল, কাঁদছিস কেন? আমি সারা জীবন তোর পাশে থাকব, আর তুই আমাকে সারা জীবন এইভাবেই ভালোবাসিস, বলে মিঠুকে জড়িয়ে ধরল। কতক্ষণ এভাবে ছিল জানে না অনুপম আর মিঠু, কিন্তু ওই সময়টুকু অনুপমের জীবনের কাটানো সবচেয়ে সুন্দর মুহূর্ত। রাতে অনুপম পল্লবকে ফোন করলো। হ্যালো পল্লবদা, আমি অনুপম বলছি। পল্লবদা বলল,
শোন অনুপম, তোকে সামনের সপ্তাহে আসামে আসতে হবে, কাজটা এখানেই আছে। ফোনের এপার থেকে অনুপম বলল, আচ্ছা ঠিক আছে। পল্লব তখন বলে, আগামী সোমবার তুই সকালে ট্রেনেই চলে আয়, আমি স্টেশনে থাকবো। অনুপম বলে, ঠিক আছে। এরপরেই অনুপম মিঠুকে ফোন করে জানালো যে ওকে আগামী সোমবার সকালেই ট্রেনে যেতে হবে। মিঠু বলল, আচ্ছা ঠিক আছে, আমি সোমবারে স্টেশনে পৌঁছে যাব। মিঠু, আমি বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু মায়ের মুখ যে আমাকে যেতেই হবে। মিঠু কিছু বলল না, অনেকক্ষণ চুপ করে থেকে শুধু বলল, তাড়াতাড়ি ফিরে আসিস, আমি তোর জন্য অপেক্ষা করব। অনুপম বুঝতে পারছিল যে মিঠু কাঁদছে, কিন্তু সেই সময় মিঠুকে সান্ত্বনা দেওয়ার মতো ওর কাছে কিছুই ছিল না। কান্না আড়াল করতে মিঠু ঘুমের বাহানা দিয়ে ফোন রাখলো। অনুপমও মিঠুর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। মাঝে দুবার দেখা করে অনুপম আর মিঠু। সোমবার সকালে উঠে ফ্রেশ হয়ে মায়ের আশীর্বাদ নিয়ে অনুপম বেরিয়ে পড়ল স্টেশনের উদ্দেশ্যে। এসে দেখলো ট্রেন লেট আছে, এখনও 15 মিনিট বাকি আছে। পকেট থেকে ফোনটা বের করে ফোন করতে যাবে, পেছন থেকে কে যেন ডেকে উঠল, অনু। পেছনে তাকিয়ে দেখল মিঠু। মিঠুর দিকে তাকাতেই অনুপমের চোখ পড়ল মিঠুর চোখের দিকে, চোখ দুটো ফুলে আছে। এর কারণ অনুপমের বুঝতে বাকি রইল না। মিঠুর কাছে গিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে বলল, তাড়াতাড়ি ফিরে আসবো, অপেক্ষা করিস আমার জন্য। বলেই মিঠুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আজ যেন দুজনের চোখের জল বাধা মানছে না। সদ্য প্রেমিক প্রেমিকা যেন মানতে পারছে না দুজন দুজনকে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু অনুপমকে যেতেই হবে ওর মায়ের জন্য, মিঠুর জন্য। ওদিকে ট্রেনের হুইসেল শোনা গেল। মিঠুকে ছেড়ে শেষবারের মতো দেখে নিল ওর প্রিয়তমার মুখ, ওটাই ওর শেষ সম্বল। পৌঁছে গিয়ে ফোন করে দিস, মিঠু বলল। হ্যাঁ, মাকে দেখিস। দুজনের চোখেই জল। অনুপমের বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে কষ্টে। মিঠুর চোখের জল অনুপমের সহ্য হচ্ছে না। আস্তে আস্তে ট্রেন দূরে মিলিয়ে গেল। মিঠু বিষণ্ণ মুখ নিয়ে বাড়ি ফিরে এলো। কারোর সঙ্গে কথা না বলে বাড়ি এসে দরজা বন্ধ করে দেয়। অনেক কাঁদলো। নিজেই চোখের জল মুছে ভাবল, না আর কাঁদবো না, আমি ওর জন্য অপেক্ষা করব। মিঠু, মিঠু, কতক্ষণ দরজা বন্ধ করে থাকবি, খাবি আয়। মিঠু স্বাভাবিকভাবেই বেরিয়ে আসলো, যেন কিছুই হয়নি। বেরিয়ে এসে খাবার খেলো, বাবা মায়ের সঙ্গে কথাও বলল খুব স্বাভাবিকভাবে। তারপর নিজের ঘরে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর মিঠুর ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই মিঠুর মুখে হাসি খেলে গেল। ফোনটা ধরে, কোথায় আছিস, কেমন আছিস, কখন পৌঁছলি, এতগুলো প্রশ্ন একসঙ্গে করে মিঠু থামে। অনুপম বলল, আস্তে আস্তে সব বলছি, আগে তুই একটু শান্ত হ। মিঠু বলে, অনু তুই জানিস না, তুই যাওয়ার পর থেকে প্রতিটা মুহূর্ত আমার কেমন কেটেছে। অনুপম বলল, আমি জানি মিঠু, আমিও সেই একই অবস্থার মধ্যে দিয়ে গেছি। আচ্ছা কখন পৌঁছলি? এখনও পৌঁছাইনি রে, ট্রেনেই আছি। পৌঁছতে কাল সকাল হয়ে যাবে মনে হয়। আচ্ছা খেয়েছিস কিছু? অনুপম বলল, হ্যাঁ খেয়েছি। আচ্ছা মাকে বলে দিস আমি কালকে সকালের মধ্যেই পৌঁছে যাব, আর কালকে সকালে মায়ের কাছে যাস, মায়ের সঙ্গে কথা বলবো। মিঠু বলল, আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, নিজের খেয়াল রাখিস। অনুপম বলে, হ্যাঁ তুইও নিজের খেয়াল রাখিস। আবারও মিঠু বলে, ঠিকমতো খেয়ে নিস। ফোন রাখলো অনুপম। এক কল্পনার জগতে ভেসে গেল অনুপম। মিঠুর সঙ্গে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভাসতে লাগলো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল জানে না। স্টেশনে নেমে দেখলো পল্লবদা দাঁড়িয়ে আছে। অনুপম জিজ্ঞাসা করলো, কেমন আছো পল্লবদা? হ্যাঁ রে, ভালো আছি। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো তোর? না না। পল্লব অনুপমকে তাদের কোয়ার্টারে নিয়ে আসলো। পল্লবের স্ত্রী মৌসুমী অনুপমকে স্বাগত জানিয়ে বলে, কেমন আছো অনুপম? বাসুবি মাসি ভালো আছেন? যাক, কাজের সুবাদে তবুও তো আসামে এলে। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা জলখাবারের ব্যবস্থা করি। কিছুক্ষণ পর মৌসুমি চা জলখাবার নিয়ে আসলো। খাওয়ার পর পল্লব বলল, চল তোকে বসের সাথে পরিচয় করিয়ে দিই। বস এমনিতে খুব ভালো মানুষ, সেখানে গেলে যা অফিসিয়ালি কাজ ছিল তা পল্লব আগেই করিয়ে রেখেছিল। অনুপম জিজ্ঞাসা করলো, পল্লবদা কাজটা কি? পল্লবদা বলে, ওই যে দেখছিস চায়ের ফ্যাক্টরি, ওখানেই তোকে কাজ করতে হবে। আমিও ওখানেই কাজ করি। পল্লবদা মাইনেটা কীরকম দেবে? আপাতত 12,000 দেবে, তবে ঠিকমতো কাজ করলে পরে পরে মাইনে বাড়বে। অনুপম তখন বলে, আচ্ছা চলো। ফ্যাক্টরিতে গিয়ে অনুপমকে সব কাজ বুঝিয়ে দিল পল্লব। আজ তোকে কাজ করতে হবে না, আজ তোর ছুটি, কালকে থেকে তোর ডিউটি শুরু।
ঠিক আছে বলে বেরিয়ে পড়ল অনুপম। এদিকে অনুপমের কথা মতো মিঠু অনুপমের মায়ের সঙ্গে দেখা করতে আসে। অনুপম ফোন করে ওর মায়ের সঙ্গে কথা বলার জন্য। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি রে, খুব চিন্তা হচ্ছে, একা একা এত দূরে চলে গেলি। অনুপম বলল, মা তুমি একদম চিন্তা করো না, পল্লবদা আছে তো, আর মৌসুমি বৌদিও খুব ভালো, তুমি নিজের খেয়াল রেখো। এরপর অনুপম ফোন রেখে দিল। মিঠুর একটু রাগ হলো, ওর সঙ্গে কথা না বলেই রেখে দিল। আজকে রাতে ফোন করুক একবার, তখন বোঝাবো। রাতে অনুপমের ফোনের অপেক্ষায় বসে আছে মিঠু। কিছুক্ষণ পরেই ফোন করলো অনুপম। আমি তোর সঙ্গে কথা বলবো না। কেন বলবি না? রাগ করে আছিস? হ্যাঁ, রাগ করবো না তো কি করব? সকালে তো আমার সঙ্গে কথা না বলেই ফোনটা রেখে দিলি। আচ্ছা, এই ব্যাপার? হ্যাঁ। চলতে লাগলো ওদের মিষ্টি ঝগড়া। কথা বলতে বলতে কখন যে 3-4 ঘন্টা কেটে গেল। এইভাবে 8 মাস কেটে গেল। একদিন মিঠুর বাবা বিমলবাবু মেয়েকে বললেন, মামুনি, তোর জন্য আমি একটা ভালো সম্বন্ধ পেয়েছি, কিন্তু বাবা আমি এখন বিয়ে করতে চাই না। বিমলবাবু বললেন, ছেলেটা কেন্দ্র সরকারে চাকরি করে, পরিবারও ভালো, এক ভাই এক বোন, আর বাবা মা, কোনো ঝামেলা নেই। মিঠু বলল, তো কি হয়েছে? বাবা আমি এখন বিয়ে করতে চাই না। কেন বিয়ে করতে চাও না তুমি? কারণ, বলতে গিয়েও থেমে গেল মিঠু। কি হলো, থেমে গেলে যে? মিঠুর বাবা জিজ্ঞাসা করলেন। বাবা আমি বললাম তো বিয়ে করতে চাই না। বিয়ে না করার উপযুক্ত কারণ দিতে না পারলে এই বিয়ে হবেই, মিঠুর বাবা বললেন। আর কোনো উপায় না দেখে মিঠু বলেই দিল বাবাকে, বাবা আমি অনুপমকে ভালোবাসি। বিমলবাবু বললেন, কি? অনুপম? ওই ছেলেকে তুই ভালোবাসিস? হ্যাঁ বাবা, অনুপম এখন আসামে গেছে কাজের জন্য, ও এসে আমাকে বিয়ে করবে। বিমলবাবু মেয়ের কথা শুনে বললেন, মামুনি তুই আজও বোকাই রয়ে গেলি, ওই ছেলে আর ফিরবে না। না বাবা, আমার অনুপমের প্রতি পুরো বিশ্বাস আছে। ওই ছেলের ফিরে আসার অপেক্ষায় তুই এতদিন বসে থাকবি? হ্যাঁ বাবা, ও আসবে, ও ঠিক আসবে। বলতে বলতে মিঠু বাইরে বেরিয়ে গেল। অনুপমের মায়ের কাছে গিয়ে সব খুলে বলল। বাসুবী দেবী বললেন, মিঠু তুই তোর বাবার কথাই শোন, উনি তোর বাবা। আমি অনুপমকে ভালোবাসি, ওকে ছাড়া অন্য কাউকে আমি ভাবতে পারি না। আর তুমি বলছো অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি মরে গেলেও না। এদিকে মিঠুর বাবা মিঠুর ফোনটাকে ভেঙে দিল, যাতে মেয়ে অনুপমের সাথে কোনো যোগাযোগ না করতে পারে। মিঠু বাড়ি এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। ওর মনে পড়ল ফোনের কথা। এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না ফোনটা। মা, আমার ফোনটা কোথায়? আমি জানি না, মিঠুর মা চেঁচিয়ে বলল। মিঠুর আর বুঝতে বাকি রইল না ফোনটা কোথায়। বাবা আমার ফোনটা দাও। বিমলবাবু বললেন, ফোনের কথা বাদ দে মা, এই মাসেই তোর বিয়ে ঠিক করেছি। তোর ফটো দেখে ছেলের বাড়ির সবাইয়ের খুব পছন্দ, পরশুই আসবে বিয়ের কথা ফাইনাল করতে। এখন গিয়ে ঘুমিয়ে পড়। বাবার কথা শুনে মিঠুর মাথায় আকাশ ভেঙে পড়ল। কি শুনছে ও? কি করবে এখন? কি করে অনুপমকে জানাবে? কিছুই বুঝতে পারছে না। মিঠু কিছু না বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। না, মিঠু আর কিচ্ছু ভাবতে পারছে না। ও অনুপমকে কথা দিয়েছিল যে ও অপেক্ষা করবে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। খুব ভোরে উঠে মিঠু দেখল বাবা মা এখনো ঘুমোচ্ছে। মিঠু কাউকে কিছু না বলেই অনুপমের বাড়ি গেল। অনুপমের মাকে সব কিছু খুলে বলল। অনুকে সব কিছু জানিয়েছিস? বাসবী জিজ্ঞাসা করলেন। কি করে জানাবো, বাবা আমার ফোন ভেঙে দিয়েছে। শোনো কাকি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি সব কিছু ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে। কি এসব বলছিস? তোর মাথা ঠিক আছে তো? মিঠু বলল, জানি না, তবে তোমার ছেলেকে ছাড়া অন্য কারোর সঙ্গে আমি ঘর বাঁধতে পারবো না। অন্য কোনো পুরুষকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না আমি। তবে আমার চলে যাওয়ার কথাটা তুমি অনুকে বলবে না। আমি চাই না আমার জন্য ওর জীবনটা নষ্ট হোক। শুধু ও ফিরে আসলে ওকে এই চিঠিটা দিও। বলেই মিঠু ছুট্টে বেরিয়ে গেল। বাড়ি ফিরে আসলো, বাবাকে গিয়ে জড়িয়ে ধরল। মিঠু কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করে দিও বাবা। আর কিছু না বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল মিঠু। বিমলবাবু ভাবলেন তার মেয়ে হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে, তাই আর কিছু মেয়েকে বললেন না। তখন প্রায় গভীর রাত, সবাই ঘুমিয়ে মিঠু উঠল, ওর কলেজের ব্যাগে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিল। কিছু জমানো টাকা ছিল, সেগুলোও নিয়ে নিল। আর একটা ছোট্ট কাগজে লিখে দিল, ক্ষমা করে দিও মা বাবা। ভোরবেলা বাবা মা ঘুমিয়ে তখন নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে পড়ল এক অজানা গন্তব্যে।
হাওড়া স্টেশনে এসে বসলো ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসলে মিঠু উঠে তো পড়ল এক অজানা অচেনা রাস্তায়, কিন্তু ও জানে না ও কোথায় যাচ্ছে। ট্রেন যাচ্ছে তো যাচ্ছে। ওদিকে সকালে উঠে মিঠুর মা দেখে বাড়ির সদর দরজা খোলা, মিঠু ওর ঘরে নেই। মিঠুর বাবার আর বুঝতে বাকি রইল না কি ঘটেছে। বিমলবাবু কিছু না বলে অনুপমের বাড়িতে চলে যান। সেখানে গিয়ে অনুপমের মাকে জিজ্ঞাসা করেন, আমার মেয়ে কোথায়? বাসবী জানায় যে সে জানে না কোথায় গেছে মিঠু। বিমলবাবুর সব চেষ্টা ব্যর্থ। কোনোভাবেই সে মিঠুকে খুঁজে পেলেন না। এইভাবেই অনেকগুলো মাস কেটে যায়। আজ 1 বছর পর অনুপম বাড়ি ফিরে যাবে। ও জানে না ওর মা কেমন আছে, জানে না মিঠু কেমন আছে। অনুপম জানে না মিঠু কেন হঠাৎ করে ফোন করা বন্ধ করে দিল। আর মায়ের সাথে কথা বলার একটাই পথ ছিল, সেটা হলো মিঠুর ফোন। অনেক প্রশ্ন, অনেক উত্তেজনা নিয়ে ট্রেনে উঠে বসল। বাড়ি ফিরে কতদিন পর মা মিঠুকে দেখবে ভাবতে ভাবতে মনটা আনন্দে ভরে গেল। পরের দিন সকালে অনুপম হাওড়া স্টেশনে এসে নামলো। ওখান থেকে গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসলো। এসেই মাকে জড়িয়ে ধরল। অনুপম ওর মায়ের জন্য শাড়ি কিনে এনেছে। আচ্ছা মা, আমি মিঠুর সঙ্গে দেখা করে আসছি। অনুপমের মা কিছু বলল না, কারণ মিঠু বারণ করেছিল ওকে কিছু জানাতে। অনুপম চলে গেল মিঠুর বাড়িতে। ও মিঠুর জন্য একটা সুন্দর শাড়ি এনেছে। বাড়িতে গিয়েই মিঠুকে ডাকতে লাগলো। মিঠুর বাবা বেরিয়ে আসলেন। কাকু, মিঠু কোথায়? মিঠুর বাবা অনুপমকে কিছু জানালো না, শুধু বললেন, মিঠুকে কি দরকার? মিঠু এখন বিয়ে করে সুখে সংসার করছে। আমার মেয়ের জীবনে তোমার আর কোনো জায়গা নেই। কথাগুলো শুনে অনুপম আর দাঁড়িয়ে থাকতে পারল না। ধপ করে মাটিতে বসে পড়ল। ওর চারিদিক অন্ধকার হয়ে গেছে। কি শুনছে ও? মিঠু ওকে ভুলে কি করে বিয়ে করলো? অনুপম মিঠুর বাড়ি থেকে চলে আসে। মা, মিঠুর বিয়ে হয়ে গেছে? বাসবী মুখ নিচু করে রইল। কি বলবে সে তার ছেলেকে? মিঠু যে অনেক দূরে চলে গেছে। আচ্ছা, তুই অনেক দূরে থেকে এসেছিস, মুখ হাত ধুয়ে নে এখন, আমি খেতে দিচ্ছি। অনুপম বলল, মা, আমার প্রশ্নটা এড়িয়ে যাবে না। বলো, মিঠুর বিয়ে হয়ে গেছে? হবে হয়তো বাবা, আমি সেরকম জানি না কিছু। তুই চলে যাওয়ার পর মিঠু আর আমার কাছে আসতো না, বাসবী বললেন। অনুপম যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই 1 বছরে মিঠু এতটা বদলে গিয়েছিল? আমার ভালোবাসার কোনো মূল্যই দিল না। না খেয়েই বাড়ি ছেড়ে বেরিয়ে গেল অনুপম। আসলে সেই কলেজের পেছনের লনটায় যেখানে ও মিঠুকে ওর ভালোবাসার কথা জানিয়েছিল, আজ যেন সব মিথ্যে হয়ে গেছে। 2 বছর পর সময় বদলেছে, সব কিছু বদলে গেছে এই কটা বছরে। ওদিকে মিঠু নামলো এক অচেনা স্টেশনে। স্টেশনের নাম কোকড়াঝাড়। নেমে হাঁটতে লাগলো মিঠু। মিঠু যে ওর ভালোবাসার কাছে পৌঁছে গেছে তা ও নিজেই জানতো না। মিঠু আসামে চলে এসেছে, হয়তো ওর ভাগ্যই নিয়ে এসেছে। একটা গাছের নিচে বসে ভাবছে ওর ভালোবাসার কথা। কি করছে অনু এখন? আমার কথা কি ওর মনে পড়ে? ভালোবাসার কথা ভাবতে ভাবতে যে অনেক রাত হয়ে গেছে, আর তখনও সেই গাছের নিচে বসে আছে, মিঠুর তা খেয়ালও নেই। হঠাৎই কিছু বখাটে ছেলে ওর সামনে এসে দাঁড়ালো। নিজেকে বাঁচাতে ছুটতে যাবে কি একজন ওর হাত চেপে ধরলো। সেই সময় একজন লোককে আসতে দেখে ছেলেগুলো ছুটতে পালালো। তখন লোকটা আসে আর ওর পরিচয় জানতে চায়। মিঠু শুধু বলল, পথ হারিয়ে এখানে চলে এসেছে, আপনি একটা কাজের ব্যবস্থা করে দেবেন? আমি সব কাজ জানি। তখন লোকটা মিঠুকে তার নিজের বাড়িতে নিয়ে আসলো। মিঠুকে তার বাড়িতেই কাজের ব্যবস্থা করে দিল। লোকটার বউও মিঠুকে নিজেদের বাড়িতে থাকতে দিল। কয়েকদিনের মধ্যেই ওকে আপন করে নিল। অনুপম বাড়ি ফিরে নিজের ঘরে চুপ করে বসে আছে, উদাস হয়ে তাকিয়ে আছে জানলার দিকে। অনু, মায়ের ডাকে চমকে উঠল অনুপম। মিঠু আমাকে কিছু কথা তোকে বলতে বারণ করেছিল, কিন্তু আমি তোকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না বাবা। কি কথা মা? কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো অনুপম। মিঠুর বিয়ে হয়ে যায়নি, মিঠু বাড়ি থেকে পালিয়ে গেছে। অনুপম আর কোনো কথা বলতে পারছে না, অবাক হয়ে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। মিঠুর বাবা জোর করে ওর বিয়ে ঠিক করেছিল। ওকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। ও কোথায় গেছে আমি জানি না, ওটাও কাউকেই বলেনি, শুধু বলল অনেক দূরে চলে যাচ্ছে ও। আমি মিঠুকে আটকাতে পারিনি, আমাকে ক্ষমা করে দিস বাবা, বলে অনুপমের মা কেঁদে ফেললেন। অনুপম কি করবে
কিছু বুঝতে পারছে না, ওর মাথার কাজ করছে না। আর এই চিঠিটা বলেছিল তোকে দিতে, মোড়া চিঠিটা খুলে দেখলো 1 লাইনই লেখা আছে, আমি আজও আছি তোমারই অপেক্ষায়। না চাইতেও অনুপমের চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। কোথায় খুঁজবে ওর মিঠুকে? পরের দিন সকালে উঠেও বেরিয়ে পড়ল মিঠুর খোঁজে। সারাদিন গেল, কোথাও খুঁজে পেল না। বিষণ্ণ মুখ নিয়ে বাড়ি ফিরে এলো। 1 মাস পর পল্লবদার ফোন এলো, ছুটি শেষ, ও যেন ফিরে আসে। মাকে বিদায় জানিয়ে ও আসামে ফেরার ট্রেনে বসল, কিন্তু ওর মাথায় এখনও মিঠুরই চিন্তা। ঠিক তখনই ফোনটা বেজে উঠল, দেখে পল্লবদার ফোন। হ্যালো অনুপম, তুই আমার বাড়িতেই আসবি, এখানে খাওয়া দাওয়া করে তারপর একসঙ্গে বেরোবো। অনুপম সম্মতি জানিয়ে ফোন রেখে দিল। এদিকে মিঠু ওর নিজের কাজে মন দিয়ে করে, বাড়ির সব কাজ করে দেয়। আজকে ওর কাজ একটু বেশি, কারণ বাড়িতে কে একজন আসবে, তার জন্য রান্না করতে হবে। সব রান্না করা শেষ হয়েছে, এরপর স্নান করে রান্নাঘরে মেঝেতেই শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ডাকাডাকিতে মিঠুর ঘুম ভেঙে গেল। সেই লোকটার বউ এসে বলল, মিঠু ওঠো, খাবারগুলো রেডি করো। মিঠু টেবিলে খাবার রেডি করে দিয়ে মুখ নিচু করে দাঁড়িয়ে আছে টেবিলের পাশে। লোকটার তার বন্ধু এসে টেবিলে বসলো, মিঠু খাবার দিতে যাবে কি, ভাতের থালাটা হাত থেকে পড়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠল, অনু। অনুপম যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না ও মিঠু, ওর ভালোবাসা, যাকেও এতদিন ধরে খুঁজে চলেছে। ছুটে এসে জড়িয়ে ধরল মিঠুকে। আর চোখের জল কোনো বাঁধ মানছে না। অনুপম মিঠুর মুখে অসংখ্যবার চুমু খেতে লাগলো। আজও ওর ভালোবাসা ফিরে পেয়েছে। মিঠু অনুপমকে সব খুলে বলল তার বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনা। তার বাবা যে এক অচেনা অজানা ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছিল, সব বলল। এদিকে সেই লোকটা তো অবাক হচ্ছে, ভাবছে হচ্ছেটা কি। সেই লোকটা আর কেউ ছিল না, ছিল অনুপমের পল্লবদা। অনুপম পল্লবদাকে অসংখ্য ধন্যবাদ জানালো। তুমি না থাকলে যে কি হতো পল্লবদা। আরে ছাড় এসব কথা। পল্লবদা, তোমাকে আর একটা কাজ করতে হবে। কি বল? তোমাকে আমার কিছুদিনের জন্য ছুটির ব্যবস্থা করে দিতে হবে। এই ব্যাপার হয়ে যাবে। অনুপম নিজের বাড়ি ফিরে আসলো। মিঠুর বাবার কাছে গেল। অনেক দিন পর নিজের মেয়েকে দেখে চোখের জল আর আটকাতে পারলেন না মিঠুর বাবা মা। মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন তারা। অনুপমের হাত ধরে বললেন, আমাকে ক্ষমা করে দিও বাবা, আমার জন্যই এই সব কিছু হয়েছে। না না, আপনি এসব কি বলছেন? আপনি আমার বাবার মতো। আমি আপনার অনুমতি নিয়ে মিঠুকে বিয়ে করতে চাই। বিমলবাবু বললেন, অবশ্যই, আমি ফাল্গুনেই তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। ফাল্গুনের এক গোধূলি লগ্নে মিঠু আর অনুপমের 4 হাত এক হয়ে গেল। এক সত্যিকারের ভালোবাসার শুভ পরিণয় ঘটল। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকুন। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।